it is very clear. হরে কৃষ্ণ। তো পরবর্তী শ্লোকে পরিষ্কারভাবে বর্ণনা করা হচ্ছে জবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণম শরণম অনিচ্ছ কৃপণা ফলহেতবঃ কৃপণা ফলহেতবঃ। Now, here is the word কৃপণা is very significant. তো এখানে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে কৃপণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। Two classes of men. তো দুই ধরনের ব্যক্তিত্বরা রয়েছে। The কৃপণা means কৃপণ মানে কৃপণ miser, and just কৃপণ এবং তার পরবর্তী is ব্রাহ্মণ। তার বিপরীত হচ্ছে ব্রাহ্মণ। তা আমি এর আগেই বিভিন্ন সময় বর্ণনা করেছি যে ব্রাহ্মণ মানে তিনি যিনি জানেন যে আমি এই দেহটি নই, আমি পূর্ণ সচেতন আত্মা, যিনি এটি খুব পরিষ্কার ভালোভাবে জানেন এবং এই সম্বন্ধে বিজ্ঞান ভাবেও জানেন যে আমি গুণগতভাবে ভগবানের সাথে এক। বৈদিক মন্ত্র অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এর অর্থ। তো যে এই বিজ্ঞানটি জানে তাকে বলা হয় ব্রাহ্মণ। তো কিছু যায় আসে না সে আসলে কে কোথায় জন্মগ্রহণ করেছে, কেবলমাত্র এই বিজ্ঞানটি জানলেই হবে। তার বিপরীত শব্দটি হচ্ছে কৃপণ। কৃপণ কাকে কৃপণ বলা হবে? কৃপণ সেই ব্যক্তি যার যথেষ্ট ধন রয়েছে কিন্তু সে সেটি খরচা করছে না, তাকে বলা হয় কৃপণ। কৃপণ মানে হচ্ছে যার কাছে যথেষ্ট পরিমাণ রয়েছে কিন্তু সে সেটিকে গছিয়ে রাখছে, যার কাছে অনেক অর্থ রয়েছে কিন্তু সে সেটির ব্যবহার করছে না, এটি হচ্ছে কৃপণ। ঠিক আছে বর্ণনাটা। এবং তার বিপরীত হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে তিনি জানেন যে আমি আধ্যাত্মিক, আমি গুণগতভাবে ভগবানের সাথে এক এবং আমি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এই জ্ঞানটি যিনি ধীরে ধীরে বিকশিত করবেন তাকেই বলা হয় ব্রাহ্মণ। এবং কৃপণ মানে যে এই মনুষ্য দেহটিকে ব্যবহার করবে না তার আধ্যাত্মিক স্বরূপ জানার জন্য। সে কেবলমাত্র এটি জানে যে আমি এই দেহ এবং আমার এই দেহটি অমুক জায়গায় জন্মগ্রহণ করেছে, অমুক দেহে, অমুক সমাজে, অমুক পরিবারে জন্মগ্রহণ করেছে। তারা যারা এই ধারণায় থাকে তারা হচ্ছে কৃপণ। কৃপণ মানে যে সঠিকভাবে ব্যবহার করে না, তার চেতনাকে উন্নত করে না আসল সত্তা জানার জন্য। তো মনুষ্যরা তারা তাদের চেতনাকে ব্যবহার করবে আধ্যাত্মিক বিষয় জানার জন্য, নয়তো তারা পশুর সমান। যদি কাউকে এখন $1,00,000 দেওয়া হয়ে যায় এবং সে যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার না করে এবং যদি কেউ সেটিকে যথেষ্টভাবে ব্যবহার করে তো ঠিক আছে, কিন্তু যদি কেউ সেটিকে ব্যবহার করে না করে এবং সেটিকে যথাযথভাবে রেখে দেয় তো সেটি ভালো, কিন্তু এর ফলস্বরূপ সে পুরো জিনিসটাকে একসময় হারিয়ে ফেলে, তাকে বলা হয় কৃপণ, বোকামি। তো আমাদেরকে যে মনুষ্য দেহ এইটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এটি জানার জন্য যে আমি এই দেহ নই, আমি পূর্ণ চেতন। এবং সেটাকে এমনভাবে আমাকে ব্যবহার করতে হবে যাতে পরবর্তী জীবনে আমি পূর্ণ চেতনময় শুদ্ধ আধ্যাত্মিক দেহ লাভ করতে পারি, আর এই জড় দেহ নয়।
always know this is a foreign thing. আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে জড়দেহ এটা হচ্ছে বিদেশ আমাদের জন্য, Dress, আর এবং এইটা হচ্ছে একটা পোশাকের মতো, এটা একটা বিদেশি জিনিস। my body. Similarly, these gross and subtle body, gross body of these material fibers. সূক্ষ্মদেহ এবং স্থূলদেহের মতো, এবং যে স্থূলদেহটি এটি 5টি উপাদান দিয়ে তৈরি হয়েছে, Foreign things. এবং সূক্ষ্মদেহ মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি। Encased in foreign. তো এগুলো হচ্ছে বিদেশি জিনিস। তো আমি আমার সম্পূর্ণ জীবন এই বিদেশি জিনিসগুলোর জন্য নষ্ট করছি, কিন্তু আমার যে আসল স্থিতি, আধ্যাত্মিক স্থিতি, সেটা জানার চেষ্টা করছি না। তো সেটি জানার জন্য আমাকে অভ্যাস করতে হবে এই জীবনে, যাতে আমি সবসময় আধ্যাত্মিক স্তরে স্থিত থাকতে পারি, এবং পরবর্তী জীবনে এই দেহটি ত্যাগ করার পর যখন তুমি পুরোপুরিভাবে জ্ঞান প্রাপ্ত হবে যে আমি এই দেহটি নই। ভগবান শ্রীকৃষ্ণ যেমন উপদেশ দিচ্ছেন যোগ পদ্ধতির জন্য, যে তুমি তোমার প্রতিদিনকার কার্য পালন করো, কিন্তু তুমি তোমার কার্যগুলোকে এমনভাবে করো যাতে সেটি আধ্যাত্মিক স্তরে পৌঁছাতে পারে। তাহলে পরবর্তী জীবনে তুমি এই জড় যে সম্পর্ক এগুলো থেকে মুক্ত হয়ে যাবে, এবং তুমি আধ্যাত্মিক দেহ লাভ করবে, এবং স্বাধীনভাবে বাঁচতে পারবে। তো আমরা জানি না যে আধ্যাত্মিক দেহে আমরা কত বেশি শক্তিশালী, আমরা জানি না সেটি। তো সে একটি গণনা আছে যে ভগবান হচ্ছে 100% সম্পূর্ণ। তো তুমি আধ্যাত্মিক দেহ লাভ করার ফলে তুমি ভগবান হয়ে যাবে না, কিন্তু তুমি প্রায় ভগবানের সমপর্যায়ভুক্ত হয়ে যাবা। 78% পর্যন্ত তুমি শক্তি লাভ করতে পারবা। তো এটি একটি গণনা করা হয়েছে মহান সাধুদের দ্বারা, যে মনুষ্যরা 78% পূর্ণতা লাভ করতে পারে, কিন্তু এই বদ্ধ অবস্থায় আমাদের আধ্যাত্মিক কোনো শক্তি নেই, আমরা কেবল জড় শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। তো যে এই দেহটিকে ব্যবহার করছে না মুক্তির জন্য, তাকে বলা হয় কৃপণ। তো সেটি এখানে বর্ণনা করা হয়েছে। কৃপণ মানে কৃপণ মানে যে ব্যক্তি তার এই মনুষ্য দেহটিকে যথাযথভাবে উপভোগ মানে ব্যবহার করছে না তার ভালো ফল লাভের জন্য। সে চায় আমি অনেক পরিশ্রম করেছি, তার ফলটা যেন আমি ভোগ করি। আমার দেহগত আনন্দ, আমার ইন্দ্রিয় উপভোগ, এই সমস্ত কিছু তারা চায়। তুমি জানো একটি শব্দ রয়েছে যজ্ঞ, এটি একটি সাধারণ বাক্য শব্দ। তুমি নিবেদন করো তোমার সম্পূর্ণ জীবন ভগবানের সেবার জন্য, তাহলে তোমার কষ্ট ভোগ করতে হবে না। তাই এখানে কষ্টের কি প্রশ্ন? তো এখানে এটি একটি পদ্ধতি যে কিভাবে গৃহস্থ আশ্রমে থেকে এটি করা যায়। তুমি সমস্ত কিছু করো, তুমি অর্থ রোজগার করো, তুমি দোকানে যাও, তুমি রান্না করো, কিচ্ছু থামাতে হবে না। কেবলমাত্র তোমার মানসিকতাটাকে পরিবর্তন করো যে এগুলো ভগবানের জন্য করব। এটা কঠিন কিছুই নয়, তোমাকে কেবলমাত্র এটি গ্রহণ করতে হবে।
Kripana follows them. Now if you think that, oh, এখন যদি তুমি মনে করো I'm earning for my palatable, আমি রোজগার করছি আমার জন্য, আমি কেন এটি ভগবানকে নিবেদন করব? encumbrances, I'm not going to do. Then you become Kripana mind. তাহলে তুমি হচ্ছে কৃপণ। But if you be a Brahman, যদি তুমি ব্রাহ্মণ হও, ব্রাহ্মণ মানে উদার, মুক্ত। Liver. The opposite word of Kripana is liver. I offer this body. কৃপণের বিপরীত শব্দ মুক্ত, I become যে full liver. আমি এই দেহটিকে ভগবানের সেবার জন্য ব্যবহার করছি, আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। Engages this body. যখন কেউ এই দেহটি ব্যবহার করে নিজের One who engages this body, উপভোগের জন্য, তাহলে সে হচ্ছে কৃপণ। এবং কেউ যদি এটি ভগবানের সেবায় ব্যবহার করে তাহলে সে ব্রাহ্মণ। Lord says that don't be Kripana. ভগবান বলছেন কৃপণ হয়েও না, কৃপণ হয়েও না। Now, here, এখন ধরো এখানে so many rich men in your অনেক ধনী ব্যক্তিরা রয়েছে তোমাদের দেশে, foundation. এবং বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে। My practical experience. আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, I wrote some letters, so some good foundation. আমি কিছু চিঠি লিখেছি কিছু বড় প্রতিষ্ঠানের কাছে, যে আমি আমেরিকাতে একটি God consciousness. ভগবান কেন্দ্রিক For God consciousness. প্রতিষ্ঠান করতে চাইছি, দয়া করে আমাকে সাহায্য করুন। Now, they are flatly refused. এখন তারা পরিষ্কারভাবে সেটি প্রত্যাখ্যান করেছেন। There is not anything for religion. আমরা ভগবত সেবার জন্য কিছু করব না, এটা আমাদের নিয়ম। দেখো That তাহলে means, according to Bhagavad Gita, they're all misers. তো ভগবত গীতা অনুযায়ী এরা সবাই হচ্ছে কৃপণ, Although they have got very good foundation. যদিও তাদের কাছে যথেষ্ট ভালো আর্থিক সাহায্য রয়েছে, They're miser. কিন্তু তারা সেটি হচ্ছে কিনা প্রত্যাখ্যান করছে, তো এরা কৃপণ। Right to make charity. তারা সেটি দান কিছু করছে না। কর্মযোগ, it will be clear. কর্মযোগ, কর্মযোগে পরিষ্কারভাবে বলা হয়েছে পরবর্তী অধ্যায়ে, যদাসনাসি দদাসি যৎ কুরুসতৎ মদর্পণম। The কর্মযোগ process is কর্মযোগ পদ্ধতি হচ্ছে whatever you do, যা কিছুই তুমি করো না কেন, take trouble for whatever you eat. যা কিছু তুমি সংগ্রহ করছো, যা কিছু তুমি খাচ্ছ, সব কিছু আমাকে নিবেদন করো, তাহলে সেটি হচ্ছে কর্মযোগ অথবা যোগ। But the people have developed such a consciousness. কিন্তু এই সমস্ত মানুষগুলো এমন ধরনের চেতনা তৈরি করেছে বর্তমানে, Of God. যে যখনই তারা ভগবান সম্বন্ধে বা ধর্ম সম্পর্কিত কিছু শোনে, In my country also the same. তারা সেটিকে প্রত্যাখ্যান করে দেয়। আমাদের দেশেও একই অবস্থা। My Srimad Bhagavatam এখন আমার যে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ, recognized by the government. এটি গভর্নমেন্টের দ্বারা অনুমোদিত। Central government, they have recognized this book and they're purchasing. তারা সেটিকে অনুমোদন করেছে এবং 100 কপি নিয়েছে, তারা সেটি অনুমোদন করেছে। So that কিন্তু আমি যখন তাদেরকে বললাম publication of the whole thing, যে পুরো $500,000. পুরো বইটি ছাপানোর জন্য আমার হচ্ছে $5 লাখ প্রয়োজন, Government can take up this work. গভর্নমেন্টের এটি গ্রহণ করা উচিত, কিন্তু তারা বলল না, আমাদের গভর্নমেন্ট হচ্ছে Get any help from my ধর্মনিরপেক্ষ। So, I approached some foundation that here's my program that I want to start an institution. তো আমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কাছে গেলাম, সরকার আমাকে সাহায্য করলো না। তারপর আমি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের কাছে গেলাম যে আমি এরকম একটি আধ্যাত্মিক সংস্থা তৈরি করতে চাই ভগবান কেন্দ্রিক। Your institution is established in your country. Your people will be benefited. এই প্রতিষ্ঠানটা তোমাদের দেশেই তৈরি হবে, তোমাদের দেশের মানুষরাই উপকৃত হবে। I want to simply give my service and I want আমি that নিজের they জন্য কোনো অর্থ চাইছি না, আমার নিজের সুবিধার জন্য না, আমি কেবলমাত্র সেটি তাদের সেবার জন্যই ব্যবহার করব। for religious purpose or for God. আমি তাদের কাছ থেকে একটি চিঠি পেলাম
তারা সেটিতে প্রত্যাখ্যান করলো It is not possible. যে না, আমাদের পক্ষে এরকম ধর্ম বা ভগবান সম্পর্কিত কোনো কিছুতেই সাহায্য করা সম্ভব নয়, এটি আমরা করতে পারবো না। Sense of how they can be happy. তো মানুষেরা ভগবানকে এরকমভাবে প্রত্যাখ্যান করে, তো তাহলে তারা কিভাবে খুশি হতে পারবে? How are they made proud? তো শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে এইভাবে কেউ কখনো খুশি হতে পারবে না। তোমরা যতই আধ্যাত্মিক দিক থেকে উন্নতি লাভ করো না কেন, তোমরা কখনোই খুশি হতে পারবে না। Here is the process recommended in the Bhagavad Gita. তো এই যে পদ্ধতিটি, এটি শ্রীমদ্ ভগবদ গীতাতে অনুমোদন করা হচ্ছে। Yoga Sattva. Unless you work, your work is no work is condemned. Whatever যত you do, যেই কর্মই তুমি করো না কেন, সেটাতে কিছু যায় আসে না। is done on behalf of the Supreme. যদি সেই কার্যটি ভগবানের উদ্দেশ্যে করা হয় তাহলে সেটি শুদ্ধ এবং সেটি তোমাকে খুশি করবে। এবং এই বিজ্ঞানটি সারা বিশ্ব জুড়ে আমরা প্রচার করতে চাই। In Russia, they have এবং রাশিয়াতে তারা প্রচার করছে ভগবদ্বিহীন, এখানে কোনো ভগবান নেই। here also there are in some churches সেখানেও কিছু চার্চ রয়েছে preaching the God is dead. You see, they are preaching like that. এবং তারা প্রচার করছে যে ভগবান হচ্ছে মৃত, তারা এইরকম ভাবে প্রচার করছে। So the condition is very precarious at the present moment. তো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি পরিস্থিতি। আর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই পদ্ধতিটি প্রচার করছি, এই যে পন্থা, এটিকে জীবনে প্রয়োগ করা একটু কঠিন এখনকার বর্তমান লোকজনদের কাছে, কারণ মানুষেরা এত জড়জাগতিকভাবে Material civilization means only sense. আসক্ত। জড়জাগতিক উন্নতি মানে হচ্ছে কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তি, আর কিচ্ছু নয়, More than this. এর থেকে বেশি কিছু নয়। See, as much as we are making তো economic আমরা যতই অর্থনৈতিকভাবে উন্নতি করছি না কেন, as much money we are getting, আমরা যতই অর্থ লাভ করি না কেন, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে কিভাবে এইটিকে ইন্দ্রিয় তৃপ্তির জন্য খরচা করা যায়, কি কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য খরচা করা, আর কোনো রকম পরিকল্পনা কিচ্ছু নেই। but here the কিন্তু formula এখানে is then nothing for your sense getting, যেই everything for God. পদ্ধতিটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু নয়, সমস্ত কিছু ভগবানের জন্য। Situation, position you are by যেই রকম God, you are put, that ভগবানের ইচ্ছায় তুমি এখন যেই পরিস্থিতিতেই থাকো না কেন, তাতে কিছু যায় আসে না। your work is not bad. তোমার কার্যটি খারাপ নয়, You work for the Supreme Lord. তুমি কার্য করো কেবলমাত্র ভগবানের জন্য, এটাই হচ্ছে পদ্ধতি। Durena jhabaram karma. Yeah, it is emphatically emphasized that durena jhabaram তো এটা এখানে বলা হচ্ছে by application of this God consciousness, এই ভগবত চেতনা প্রয়োগের মাধ্যমে all other work তুমি সমস্ত কার্যকে ছুঁড়ে ফেলে দিতে পারো। which you cannot do, যে কোনো কেউ God consciousness, don't do it. Now, here is the যদি সে ভগবত চেতনা যুক্ত না হয়ে কিছু করে, তার সেটি কোনো লাভ নেই। Indians, ভগবত গীতায় বলা হয়েছে which you cannot do with God consciousness. যেই কার্য তুমি ভগবত চেতনা বিহীনভাবে করছো, সেই কার্য থামিয়ে দাও। Doing things in which there is no God. এখন সম্পূর্ণ জগৎ এরকমভাবে কার্য করছে যেখানে কিনা ভগবত চেতনাময়ের কিছু নেই। Buddho saranam mannicha kripana phale. Only those who are kripana, কেবলমাত্র যারা হচ্ছে কৃপণ, self-realized, যারা আত্মসচেতন নয়, তারা ইন্দ্রিয় উপভোগ করার জন্য অত্যন্তভাবে আকাঙ্ক্ষী, তারা তাদের কর্মের ফল ভোগ করতে চায়। if you want to be spiritually situated, কিন্তু ভগবান অর্জুনকে বলছে যদি তুমি আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত হতে চাও আধ্যাত্মিক স্তরে, you work
on the spiritual platform. তা তুমি আধ্যাত্মিক Don't স্তরে do কার্য anything করো which you cannot do in God consciousness. এবং এমন কিছু করো না যে যার মাধ্যমে তুমি ভগবত চেতনাময় হবে না। It is of course, it depends on us. তো এটা অবশ্যই আমাদের উপর নির্ভর করছে যে আমরা এটি গ্রহণ করব কি করব না, কারণ ভগবান আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। In the Bhagavad Gita, at the আমরা end, that after the শ্রীমদ্ ভগবদ গীতাতে খুঁজে পাবো, Lord inquired দেখতে পাবো যে ভগবান বলছেন June অর্জুনকে, that I have given you all আমি instructions তোমাকে necessary. সব উপদেশ দিয়ে দিয়েছি, Whatever is lying, এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তো এটি হচ্ছে স্থিতি। the Lord never interferes in the little independence. ভগবান আমাদের ক্ষুদ্র স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করবেন না যেটি তিনি আমাদের দিয়েছেন। Part and parcel of the তিনি আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন কারণ আমরা ভগবানের ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ, we have got তো যার কারণে আমাদেরও ক্ষুদ্র পরিমাণে স্বাধীনতা রয়েছে। পূর্ণ স্বাধীনতা নেই, ক্ষুদ্র পরিমাণে। এবং সেই স্বাধীনতা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি অথবা নষ্ট করি, যদি আমরা সেটিকে নষ্ট করি তাহলে আমরা হচ্ছে কৃপণ, যদি আমরা এটি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা ব্রাহ্মণ হব। বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অন্বিচ্ছা শরণম অন্বিচ্ছা কৃপণা ফল বুদ্ধি বাই ইন্টেলিজেন্স। বুদ্ধি মানে বুদ্ধি, বুদ্ধির দ্বারা তুমি ভগবানের শরণাগত হতে পারো, কৃপণ হয়েও না। এবং তোমার কার্যের ফল ভোগ করার জন্য আকাঙ্ক্ষী হয়েও না। ত্যাগ করো, ত্যাগ করার অর্থ তুমি তোমার শক্তিকে ত্যাগ করো, নিবেদন করো। ভগবান তোমার অর্থের জন্য অথবা অন্য কিছুর জন্য আকাঙ্ক্ষী করে বসে নেই, তিনি সম্পূর্ণরূপে পূর্ণ, তার কিচ্ছুর প্রয়োজন নেই। ভারতে একটি পদ্ধতি রয়েছে গঙ্গার জলের পূজা, গঙ্গার জলের পূজা। তো 5টি পূর্ণ নদী রয়েছে যেগুলো হিন্দুরা পূজা করে থাকে, তারা হচ্ছে গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, নর্মদা। যেখানে এরকম ভাবে তোমাদের এখানে হাডসন নদী রয়েছে, তো একই রকম ভাবে এরকম নদী, এই 5টি নদীকে পূর্ণ নদী হিসেবে গ্রহণ করা হয়েছে এবং পূর্ণ নদী, যার কারণে তারা তাতে স্নান করে এবং প্রণাম করে। এবং এই প্রণামের সম্মানের পদ্ধতিটা কি, সেটি হচ্ছে গঙ্গার জলের পূজা করা। স্নান করার সময় তুমি কিছুটা জল হচ্ছে হাতে নিবা সেই নদী থেকে, এবং তারপরে সেই জলটা তুমি আবার সেই নদীর মধ্যেই নিবেদন করবা এবং কিছু মন্ত্র প্রদান করবা। এখন এই যে নিবেদনটি, জলের নিবেদন, এই জলটি এখন কোথা থেকে আসছে? এই জলটি আসছে তো গঙ্গা থেকে। তুমি কি সেটা তোমার গৃহ থেকে নিয়ে আসছো? না, তুমি গঙ্গার জল থেকেই জল নিচ্ছ এবং তারপরে তুমি সেটা আবার গঙ্গার মধ্যেই নিবেদন করছো কিছু মন্ত্রের নিবেদন করার সাথে। তো একই রকমভাবে গঙ্গার অসীম জল রয়েছে। তুমি যদি 1 মুঠি জল নাও তার মধ্যে থেকে, তাতে গঙ্গার কিছু ক্ষতি হচ্ছে? এবং তারপরে যদি তোমার সেই 1 মুঠি জল আবার গঙ্গার মধ্যেই ফেলে দাও, তাদের কি গঙ্গার পরিমাণ বেড়ে যাচ্ছে? না। কিন্তু গঙ্গার জল গঙ্গাতে নিবেদন করার মাধ্যমে তুমি গঙ্গার ভক্ত হচ্ছ। তা একই রকমভাবে ভগবানের কাছে নিবেদন, তুমি তোমার কি আছে, তোমার এই যে দেহ সেটি ভগবান দিয়েছে, তোমার যে বুদ্ধি সেটি ভগবান দিয়েছে, তোমার কার্য করার যে ক্ষমতা সেটি ভগবান দিয়েছে, সমস্ত কিছু তো তোমাকে ভগবানই দিয়েছে। তো তুমি কি কার্য করছো? এখন ধরো আমি কিছু গ্রন্থ রচনা করছি, ঠিক আছে, তো কিসে তুমি লিখছো? কাগজে। তো কাগজটা তোমায় কে দিয়েছে? দার্শনিক দিক দিয়ে দেখতে গেলে যে পেপারটি এখন বাজার থেকে কেনা হয়েছে, তো বাজারের লোকেরা কিভাবে এই পেপারটিকে বিতরণ করছে?
It is manufacturing means where they get তো the raw material. এটি তো কোথায় তৈরি হচ্ছে? এই বাজারের লোকেরা এটিকে হচ্ছে কারখানা থেকে নিয়ে আসছে। তো এখন কারখানার লোকেরা এই কাঁচা মালগুলো কোথা থেকে পাচ্ছে? Oh, from the wood. How the wood গাছের is থেকে। produced? Oh, then you come to the God. তো এই গাছ কিভাবে তৈরি হচ্ছে? এটা তো ভগবান প্রদান করছেন। You cannot produce it. তুমি তো গাছ প্রদান করছো না। They bring wood from the forest and get it to chemically purified and make a plaster and the তো এই যে গাছ, কাঠ, এগুলো বন থেকে নেওয়া হচ্ছে, তারপরে কিছু কেমিক্যাল, রাসায়নিক উপাদান তার মধ্যে দেওয়া হচ্ছে, প্লাস্টার করা হচ্ছে, এবং তারপরে পেপার তৈরি করা হচ্ছে। কিন্তু এই যে কাঁচা মাল, এটা এটা তো তুমি তৈরি করছো না, এটা তো আসছে ভগবানের থেকে। তো এখন যদি কাঁচা মালগুলো তুমি ভগবানের থেকে নাও, তাহলে এই কাগজ কি করে তোমার হচ্ছে? এটা হচ্ছে ভগবত চেতনাময়। যদি তুমি সমস্ত কিছু খোঁজো, তাহলে তুমি দেখতে পাবো কিচ্ছু আমাদের নয়। আমরা কোনো কিছুই তৈরি করছি না। আমরা কেবলমাত্র শ্রম দিচ্ছি, এবং সেই শ্রমটাও দিচ্ছি শক্তির থেকে। আমি যে কাজ করছি আমার হাতের দ্বারা, এখন আমি বলছি এই হাতটি আমার, কিন্তু এখন যদি ভগবান আমার হাতের শক্তিটা নিয়ে নেয় এবং হচ্ছে প্যারালাইজড করে দেয়, তাহলে কি হবে? এটি তার কিচ্ছু করার নেই, কিচ্ছু তোমার নয়। আমি হচ্ছি নিত্য আত্মা, আমি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এখন তারা স্বাধীনভাবে চিন্তা করছে এরকম যে আমার ভগবানের সাথে কোনো রকম সম্পর্ক নেই। এটা খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সম্পূর্ণ জগৎ কষ্ট পাচ্ছে, কারণ তারা তাদের জীবন নিয়ে সঠিক জানে না, সঠিক জ্ঞান নেই। তারা ভুলে গেছে ভগবানের সাথে তাদের নিত্য যে সম্পর্ক, সেটি। তা আমাদের সেটিকে আবার স্থাপন করতে হবে এই পদ্ধতির মাধ্যমে, যেটি শ্রীমদ্ ভগবদ গীতাতে বর্ণনা করা হয়েছে। কৃপণ মানে যারা কেবলমাত্র ইন্দ্রিয় উপভোগ করার জন্য আকাঙ্ক্ষী এবং তাদের কার্যের ফল উপভোগ করতে চায়, তাদেরকে বলা হয় কৃপণ। এবং যারা তাদের সম্পূর্ণ দেহ বুদ্ধি নিবেদন করেছেন এবং তারা সব সময় স্মরণ করছে, তারা কি নিবেদন করছেন? যেরকমভাবে গঙ্গা জল গঙ্গাতে নিবেদন করা হচ্ছে, তো একই রকমভাবে যা কিছু ভগবানের থেকে আমরা লাভ করেছি, সেই সমস্ত কিছুই আবার ভগবানকে নিবেদন করছি। তার ফলে আমরা মুক্ত হতে পারবো। আমি কোনো কিছুরই মালিক নয়, এমনকি আমার নিজেরও মালিক আমি নয়। আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তো এটি হচ্ছে আসল স্থিতি। তো এটি ভগবত চেতনা। তো এই আধ্যাত্মিক স্থিতিতে না গেলে কোনো রকম আনন্দের কিছু নেই। তা রাজনৈতিকভাবেই হোক বা অর্থনৈতিকভাবেই হোক, তারা কখনো খুশি হতে পারবে না। বর্তমানে এখন কোনো সময় নেই, নয়তো আমি এটি পাঠ করতাম যে আমার গ্রন্থে যে কি পরিমাণে পৃথিবী উৎপাদন করত যুধিষ্ঠির মহারাজের সময়। কারণ সেই সময়ে পৃথিবীর যিনি কর্তা ছিলেন, তিনি কত পরিমাণে পূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, যার কারণে প্রকৃতিও তাকে সাহায্য করতেন, প্রকৃতিও সাহায্য করতেন। তো এখন বর্তমানে ভারতে খাদ্যাভাব দেখা যাচ্ছে, কিন্তু সে একই ভারত অনেক খাদ্য শস্য
many thousands and thousands tons of rice are being exported from India. ব্রিটিশদের আমলে উৎপাদন করতো, যার কারণে তারা হাজার হাজার টন চাল ভারত থেকে অন্যান্য দেশে পাঠাতো। To other countries. That I have seen. সেটি আমি দেখেছি। My maternal uncle was very rich man. আমার Simply exported জাগতিক rice কাকা তিনি এত ধনী ছিলেন to foreign countries. যে তিনি চাল অন্যান্য দেশে পাঠাতেন। Why say? মশলা, Still find অতীতের ইতিহাসে তুমি দেখতে পাবা যে ভারতে তাদের নিজস্ব হচ্ছে জাহাজ ছিল, যার মাধ্যমে তারা হচ্ছে কিনা মশলা গ্রিক এবং ইউরোপের অন্যান্য দেশে পাঠাতে পারত, এই ইতিহাস রয়েছে। Even just before the British period, Muslim period, so India's export মুসলিম শাসন, ব্রিটিশ শাসনের আগে ভারতে অনেক পরিমাণে সিল্কের উৎপাদন হতো। what prime minister statistics was far greater than other countries. তো ভারতের অর্থনৈতিক অন্যান্য দেশের থেকে অনেক উন্নত, attracted person from Europe. এবং এই সমস্ত মশলা এর উৎপাদন বিদেশের লোকেদের অনেক বেশি আকর্ষিত করেছিল, যার কারণে ভাস্কো দা গামা, And the Columbus also wanted Columbus, to go, but he fortunately came to America. তারা You see, all these Europeans এখানে আসতে চেয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তারা আমেরিকাতে চলে এসেছিল। and the Britishers went and established ইউরোপের their লোকেরা, presidency. ব্রিটিশ, তারা হচ্ছে কিনা But now, how? সমস্ত কিছু ভারতে স্থাপন করতে চাইতো। ভারত এত বেশি হচ্ছে কিনা ধনী ছিল, কিন্তু সেই একই ভারত এখন এত দরিদ্র। Why? একই দেশ জায়গা, কিভাবে সেটি হয়েছে? কারণ তারা তাদের যে ভারতীয় সংস্কৃতি সেটা হারিয়ে ফেলেছে, My calculation. ভগবত চেতনা। Still, তা আমার গণনায় যে একই রাজ্য, here in America, you have got state religion. You have got state religion. তো তোমাদের আমেরিকাতে যেরকম বিভিন্ন ধরনের ধর্মের ইয়ে রয়েছে, Every country has state religion. Even Pakistan, it has divided. এমনকি now, পাকিস্তানেও India. But they have also their state religion. ভাগ রয়েছে এবং তাদেরও দেশ হচ্ছে কিনা ধার্মিক। Deliberately, they are trying to disconnect with God. কিন্তু কোনো না কোনোভাবে তারা ভারতের রাজ্যগুলো কোনো না কোনোভাবে ধার্মিক নয়, যার কারণেই তারা হচ্ছে কিনা ভগবত চেতনা থেকে দূরে সরে যাচ্ছে। India, is that একই ভারত, তার ইতিহাস যদি দেখো 5000 বছর আগে how much profusely the nature was. প্রকৃতি কত বেশি পরিমাণে উৎপাদন করত, That was আমরা সে সম্বন্ধে পড়েছি living that portion. How much nature was. যে প্রকৃতি কত পরিমাণে প্রদান করছে। Anything. After all, it is the nature that supplies your necessity. এটা প্রকৃতি যে তারা হচ্ছে কিনা প্রদান করবে। Transformed in a different way, and a certain class make profit out of it. তো এখন এই যে প্রতিষ্ঠানগুলো তারা এমনভাবে তৈরি হচ্ছে, যার কারণে কিছু একটা নির্দিষ্ট সংখ্যক লোকেরা তারা অনেক বেশি লাভ করবে। Really economic improvement. তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মানে যে তারা সত্যিকার অর্থে যে হচ্ছে কিনা সামাজিক দিক দিয়ে উন্নতি করবে সেটা নয়। Improvement means আসল উন্নতি অর্থ হচ্ছে তারা ভূমি থেকে উৎপাদন করবে, without raw materials even your industry cannot go. এবং তার জন্য ভগবানের সাহায্যের প্রয়োজন, কারণ কাঁচামাল ছাড়া কোনো রকমের প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। যেরকম আমি কাগজের উদাহরণ দিলাম, যে কাগজটি কাঠ থেকে আসবে। তো তোমাদের আমেরিকাতে যথেষ্ট পরিমাণে কাঠ রয়েছে, যার কারণে তোমরা পেপার তৈরি করতে পারছো অনেক বেশি পরিমাণে। কিন্তু ধরো এই কাঠ যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এগুলো শেষ হয়ে যাবে।
that everything তো তার কারণে that we তোমাদের সবসময় have সচেতন থাকতে হবে in our body, যে in our mind, আমাদের in our যে energy, দেহ মন everything এবং is God. শক্তি সমস্ত কিছুই ভগবানের উপহার, দেয়ার উপহার। He is Brahman. এবং যে এই সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ, এবং যে এই সম্বন্ধে জানে না, কেবল নিজের ইন্দ্রিয় উপভোগ করতে চায়, তাকে বলা হচ্ছে কৃপণ। তা আমাদের কৃপণ হওয়া উচিত নয়, আমাদের ব্রাহ্মণ হতে হবে, সেটি আমাদের লক্ষ্য। এবং এখানে কোনো রকমের কোনো বাধা নেই যেহেতু তুমি আমেরিকাতে জন্মেছো তাই তুমি ব্রাহ্মণ হতে পারবে না, না, তুমিও ব্রাহ্মণ হতে পারো, এখানে কোনো রকমের কোনো বাধা নেই। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণা পদ্ধতিটি হচ্ছে জন্মনা জায়তে শূদ্র, মানে প্রত্যেকেই যারা জন্মগ্রহণ করেছেন প্রথম যে জন্ম পিতামাতার দ্বারা, তাকে বলা হচ্ছে শূদ্র। এমনকি সে যদি ব্রাহ্মণ পরিবারেও জন্মগ্রহণ করে তবুও তাকে শূদ্রই বলা হবে। এবং সংস্কারের মাধ্যমে যখন হচ্ছে জন্ম হবে তখন দ্বিতীয় জন্ম, সেটাকে বলে দ্বিজ। তো ভারতে উচ্চ এরকম কাস্ট রয়েছে যাকে বলা হচ্ছে দ্বিজ। প্রথম জন্ম হচ্ছে পিতামাতার দ্বারা, যেরকমভাবে পশুদের মধ্যেও রয়েছে এটি, হ্যাঁ, কি রকম পদ্ধতি। কিন্তু যদি কেউ উচ্চস্তরে সংস্কৃতি গ্রহণ না করে তাহলে তাকে দ্বিজ বলা হবে না। কখনো কখনো পাখিদেরকেও দ্বিজ বলা হয়। দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয়বার যিনি জন্মগ্রহণ করেছে। যেরকম ভাবে পাখিরা সামুদ্রিক পাখিরা তারা হচ্ছে কিনা প্রথমে ডিম পাড়ে, তারপর সেটিকে তাপ দেয় এবং সেটি থেকে হচ্ছে কিনা মানে ডিম থেকে হচ্ছে কিনা তারপরে ছোট বাচ্চা বেরোয়। তো সেটি হচ্ছে দ্বিতীয় জন্ম। তো একই রকম ভাবে মনুষ্যরা দ্বিজ মানে হচ্ছে দুইবার জন্ম, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক। এই যে পৈতা, এটা হচ্ছে নির্দেশ করছে যে আমার দ্বিতীয় জন্ম হয়েছে। এটা উপনয়নের মাধ্যমে উপবিত। তো ভারতে উচ্চ যেই কাস্টগুলো রয়েছে সেখানে তোমরা এই উপবিত দেখতে পাবা। এই উপবিত মানে যখন কেউ দ্বিতীয়বার জন্মগ্রহণ করে তখন হচ্ছে এই উপবিত তাকে প্রদান করা হয়। তো দ্বিতীয় জন্ম মানে হচ্ছে শুদ্ধ হওয়া। কিছু যায় আসে না কিভাবে সে জন্মগ্রহণ করেছে। তো আগের দিনকে আমি উদাহরণ দিচ্ছিলাম জাবালি উপনিষদ থেকে। তো এটি হচ্ছে তার পিতার নাম, কারণ তিনি এতটাই ঐকান্তিক ছিলেন যে তিনি ঘোষণা করেছিলেন, গৌতম মুনি, তিনি বলেছেন যে আমি এবং আমার মাতা কেউই জানি না যে আসলে আমার পিতাকে। তখন গৌতম মুনি বলেছিলেন, ও তুমি তো ব্রাহ্মণ, কারণ তুমি সত্যি কথা বলেছ, তুমি সত্যবাদী। তো এটি হচ্ছে যোগ্যতা, সংস্কার, সংস্কৃতিভাবে জন্ম, সেটির মাধ্যমে কেউ দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারে। প্রত্যেকেই শূদ্র হয়ে জন্মগ্রহণ করছে, যখন হচ্ছে শুদ্ধ হচ্ছে, যখন সে সংস্কৃতিভাবে দ্বিতীয় জন্মগ্রহণ করছে তখন তিনি দ্বিজ হচ্ছে, এবং দ্বিজর পরবর্তীতে
Vidupatha means this knowledge, scripture. এই জ্ঞান অর্জন করার পর, এই বৈদিক শাস্ত্র অর্জন করার, শাস্ত্র অধ্যয়নের পর তারপর সে বিপ্র হবে। যখন শাস্ত্র অধ্যয়ন করার পর সে জানতে পারবে, ও আমি তো আধ্যাত্মিক স্তরে, আমি এই জড় নই, এবং সে তার নিত্য স্থিতি সম্বন্ধে জানবে, ভগবানের স্থিতি সম্বন্ধে জানবে, তখন সে হচ্ছে ব্রাহ্মণ। তো এই মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে ব্রাহ্মণ হব, তাহলে হচ্ছে কিনা শান্তি সমৃদ্ধি থাকবে। নয়তো এটি কুকুর বিড়ালের মতো শূদ্র অবস্থায় থাকবে, এবং তার মধ্যে থেকে তুমি কিভাবে উন্নতি বা শান্তি আশা করতে পারো এই কুকুর সমাজ থেকে? সেটি সম্ভব নয়। তো শান্তি কেবলমাত্র মনুষ্য সমাজেই লাভ করা সম্ভব। তো এটি হচ্ছে সংস্কৃতি। বৈদিক সংস্কৃতি হচ্ছে মানুষকে ব্রাহ্মণ তৈরি করার জন্য, কেবলমাত্র তাকে শূদ্র স্থিতিতে রাখার জন্য নয়। প্রত্যেকটা পিতাকেই যত্ন নিতে হবে, প্রতিটা রাজ্যকে যত্ন নিতে হবে, প্রতিটা শিক্ষককে যত্ন নিতে হবে যে কিভাবে সন্তানদেরকে, দরিদ্র নিরীহ সন্তানদেরকে, শিশুদেরকে তারা ব্রাহ্মণে পরিণত করতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতা এই শিক্ষা দিচ্ছে, এবং শূদ্রের স্থিতিতে থেকো না, কৃপণ হয়ে থেকো না, ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করো সংস্কৃতিভাবে, তাহলে তোমার জীবন সফল হবে। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।